صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. محترم معزز মুসলিয়ান কিরাম, মুরব্বিয়ান ইজাম, আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন দেশে দেশের বাহিরে, সকলে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের সবচেয়ে পছন্দনীয় জায়গা, পবিত্র স্থান মসজিদে আসার তৌফিক দান করেছেন। মুহাব্বতের সাথে প্রাণ ভরে জোরে সোরে একবার বলি আলহামদুলিল্লাহ। পবিত্র রবিউল আউয়াল মাস খুব কাছে। রাহমাতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এই মাসে হয়েছে। নিঃসন্দেহে মাসটি বরকতময়। বরকত অনেক দিক থেকে। রবিউল মানে হলো বসন্ত, বসন্তের মাস। যে বসন্তকে আমরা খুব ভালোভাবে জানি যে এখানে না শীত না গরম, অত্যন্ত আরামদায়ক একটা পরিবেশ বিরাজ করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসন্তকালে আগমন করে সারা জগৎ কুফরে, পাপাচারে, অন্যায়, জুলুমে, অন্ধকারে একেবারে ভরপুর ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করে তাম জগতের সমস্ত অন্ধকারকে রাসূল দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাই তো কবি অত্যন্ত সুন্দরভাবে রাসূলের জন্মের মাসকে তুলনা করেছেন। রবিউন বে রবিউন বে রবিউন, রবিউন বে রবিউন বে রবিউন ওয়া নূরুন ফাওকা নূরুন ফাওকা নূরি। আল্লাহু আকবার। যে রাসূলের জন্ম নূর আর আলোতে ভরপুর। তাম জগৎকে আল্লাহ পাক রাসূলের জন্মের শুভ সংবাদে আলোকিত আর উজ্জ্বল উজালা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে থেকেই তাগুতি শক্তি, কুফরি শক্তি, বাতিল শক্তি এগুলো দুর্বল হতেছিল। যে এমন এক মহামানবের আগমন ঘটবে, যে মহামানবের আগমনের পরে কুফরি শক্তি আর বাতিল শক্তির কোনো ধরনের ক্ষমতা থাকবে না। একমাত্র ইমামে দুনিয়া, দুনিয়ার ইমাম হবেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছিলেন যখন কাবা শরীফ নির্মাণ করেন। এর আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ক্বালা ওয়া মান কাফারা ফাউমাত্তিউহু ক্বালীলান সুম্মা আদতারহু ইলা আযাবিন নার ওয়া বি'সাল মাসীর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ শরীফকে যখন নির্মাণ করেছেন,
নির্মাণের আগে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বিভিন্নভাবে পরীক্ষা নিয়েছেন, সন্তান দিয়ে পরীক্ষা নিয়েছেন। সন্তানকে দেশ থেকে দেশান্তর, দেশের বাহিরে রেখে আসার জন্য পরীক্ষা নিয়েছেন। আল্লাহ পাক ওনাকে দেশ থেকে বিভিন্ন দেশে ঘুরিয়েছেন, তা দ্বারাও পরীক্ষা নিয়েছেন। সমস্ত পরীক্ষার মধ্যে যখন তিনি 100% কামিয়াব সফলতা অর্জন করেছেন, আল্লাহ পাক ওনার উপরে খুশি হয়েছেন। যখন দেখেছেন আল্লাহ পাক ওনার উপরে খুশি, তখন আল্লাহর কাছে একটা আবেদন করেছেন, আল্লাহ, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের রাসূলের নাম শোনা মাত্র কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বংশের উনি, কিন্তু আমাদের তো তিনি নবী, আমাদের তো রাসূল, আমাদের নাম শোনা মাত্র কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর দ্বারা আপনি পুরস্কার পাবেন। রাসূলের নাম শোনা মাত্র দরুদ পড়লে আপনি পুরস্কার পাবেন, আমি পুরস্কার পাবো। কি পুরস্কার? রাসূল নিজে বলেন যে একবার আমার উপরে দরুদ পড়বে, তার উপরে 10টা রহমত আল্লাহ তাআলা দান করবেন। এই রহমত দরকার আছে না ভাই? রহমত ছাড়া চলতে পারবেন না। এ হলো একটি পুরস্কার। দ্বিতীয় পুরস্কার কি? আল্লামা শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি বলেন, হর কে বাশাদ আমেল হে সল্লু মুদম, হর কে বাশাদ আমেল হে সল্লু মুদম, আতিশে দোজখ শবদ বরওয়ায় হারাম। কোন ব্যক্তি যদি নিয়মিত দরুদ শরীফ পড়ে, পথে চলে, রাস্তায় চলে, দোকানে বসে আছে, আজেবাজে গল্প না করে ফ্রি টাইম আছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফ পড়ে, বেহুদা কাজ কর্ম থেকে নিজেকে বিরত রাখে, সব সময় দরুদ শরীফ পড়ে, আল্লাহ রাব্বে কারীম তাকে পুরস্কার দিবেন দরুদ পড়ার কারণে। আতিশে দোজখ শবদ বরওয়ায় হারাম, জাহান্নামের আগুন তার উপরে স্থায়ীভাবে হারাম হয়ে যায়। দরুদের ফজিলত। এজন্য রাসূলের নাম শোনা মাত্র কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাসূল সম্পর্কে বলেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, ক্বালা ওয়া মিন যুররিয়্যতি, ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক পরীক্ষা যখন করেছেন, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। স্বাভাবিক কারণে পরীক্ষায় যখন উত্তীর্ণ হয় আপনার বেড়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আপনার আমার সন্তান পরীক্ষা দিয়েছে, বহুত কষ্ট করেছে, পরীক্ষার মধ্যে যখন সে পাস করেছে, কাঙ্ক্ষিত ভাবে সে যেটা চেয়েছে সেটা পেয়েছে, ক্লাসে নাম্বার 1 প্রথম নাম্বার হয়েছে, গোল্ডেন পেয়েছে, হ্যাঁ, তখন স্বাভাবিক কারণে বাবাও খুশি, সে নিজেও খুশি, কথা বলেন ঠিক কিনা? বাবার কাছে এখন কি বলে? বাবা আমাকে কিন্তু জামা বানিয়ে দিতে হবে, আমাকে ভালো পোশাক দিতে হবে, আমাকে কিতাব কিনে দিতে হবে, আমাকে পুরস্কার দিতে হবে, আমাকে বিভিন্ন ভাবে, মানে বাবার কাছে তার আবদার বেড়ে যায়, কথা বলেন। বাবাও খুশি, বাবা যা চাইবা তা দেব। বাবা বলে যে ঠিক আছে, পরীক্ষার আগে বলো, যদি তুমি সারা দেশে ফার্স্ট হইতে পারো তোমার উপরা করাবো, হ্যাঁ, তোমার উপরা দিয়ে যাবো, ভালো বড় পুরস্কার তোমাকে দেব, কথা বলেন ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বড় বড় 10টা পরীক্ষা করেছেন, যেগুলো পরীক্ষা আমাদের বর্তমান দুনিয়ার যে পরীক্ষা, এগুলো তার কাছে কিছুই না, জাস্ট পরীক্ষার নাম হিসাবে বলার জন্য বলা। এক একটা পরীক্ষা তামাম দুনিয়াকে এক জায়গায় রাখা হইলে, ওনাকে যে পরীক্ষা আল্লাহ পাক করেছেন, ওই পরীক্ষাকে এক জায়গায় রাখা হলে পরীক্ষার পাল্লায় ভারী, এত ওজন এই পরীক্ষা, এত মানে কি বলে বড় পরীক্ষা, ভয়াবহ পরীক্ষা আল্লাহ পাক নিয়েছেন। যেহেতু শব্দটা পরীক্ষা, এজন্য আমরা বলি পরীক্ষা হিসাবে এখানে আল্লাহ পাক উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলা ওনাকে ওয়াইদ ইবতালা, ইবতালা শব্দের অর্থ হলো পরীক্ষা, সেই হিসাবে পরীক্ষা বলি, অন্যথায় মানে উপমা দেওয়ার, তুলনা দেওয়ার কোনো বিষয় নাই এখানে। তো পরীক্ষা যখন পাশ করেছেন তো আল্লাহ পাককে বলেছেন
কি বলেছেন? ওয়ামিন যুররিয়াতি, আল্লাহ আপনি তো আমাকে খলিল বানিয়েছেন, ইমাম বানিয়েছেন, আপনি আমাকে পাওয়ার দিয়েছেন, অনেকগুলো পরীক্ষাও করেছেন। আপনার কাছে অনেক আবেদনের মধ্যে একটা আবেদন হলো শেষ নবী, শ্রেষ্ঠ নবী যেন আমার বংশের মধ্য থেকে হয়। সুবহানাল্লাহ। আমার বংশ থেকে যেন কি হয়? শেষ নবী হয়। আল্লাহ পাকের কাছে এই দোয়া করেছেন। আল্লাহ পাক দোয়া করতে দেরি, কবুল করতে দেরি করেন নাই। শেষ নবীকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে আল্লাহ পাক পাঠিয়েছেন। বাবা দোয়া করেছেন আমার সন্তান যেন শেষ নবী হয়, আর সন্তান বলতেছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম, যে ইব্রাহিম যেমন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার পূর্বপুরুষ, তোমাদেরও পূর্বপুরুষ, তোমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে। সুবহানাল্লাহ। এজন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই দোয়াকে আল্লাহ পাক এমন ভাবে কবুল করেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার বংশ থেকে পাঠিয়ে দুনিয়ার মধ্যে যত বংশ আছে শ্রেষ্ঠ বংশের আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন ইব্রাহিমী বংশ। সুবহানাল্লাহ। এরপরে বলেছেন ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার পিতা ছিলেন আজর, বাবার থেকেই তো বংশ হয়, কথা বলেন ঠিক কিনা? মার থেকে বংশ হয় না, বংশের পরিচয় বাবা থেকে হয়। স্বাভাবিক ওনার সন্তানের মধ্যে থেকে শেষ নবী আসবে, কিন্তু এই বংশের মধ্যে যদি কেউ আল্লাহ পাকের হুকুমকে পালন না করে, আল্লাহ পাকের দ্বীনকে পালন না করে, আল্লাহ পাকের তাওহীদের উপরে একনিষ্ঠভাবে বিশ্বাস না থাকে, আল্লাহ রাব্বুল কারীম বলেন ইব্রাহিম তোমার বংশ থেকে নবী দিব, তবে যদি কেউ জুলুম করে তাওহীদের উপরে না চলে সে কখনো তোমার বংশের অন্তর্ভুক্ত হতে পারবে না। কথা বলেন। চোখে না আরা তবিআত বে হুনর বুদ पैगंबर ज़ादगी कदर शनाया फजूद हुनर मनुमा अगर दारी न गौहर बुलद खारस्त इब्राहिम आजादार। तो कनान रा तबीअत बे हुनर बुद पैगंबर ज़ादगी कदर शनाया फजूद। দুইটা মিসাল এখানে দেওয়া হয়েছে, উপমা দেওয়া হয়েছে। নবীর বাবা কাফের হওয়ার পরেও তার কোনো মুক্তি নাই, নবীর সন্তান হওয়ার পরেও ঈমান না থাকার কারণে তার কোনো মুক্তি নেই। দেখেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ছিলেন কেনান, ঈমান তার ছিল না, আল্লাহর উপরে বিশ্বাস ছিল না, বস্তুবাদের উপরে বিশ্বাস ছিল, বস্তুবাদের উপরে বিশ্বাস ছিল, আল্লাহর উপরে কি ছিল না? বিশ্বাস ছিল না। প্লাবন যখন শুরু হয়, কথাগুলো খেয়াল করে শোনে, প্রত্যেকটা কথাই অনেক বড় ইতিহাসের দিকে ইঙ্গিত করে। প্লাবনে নূহ যখন শুরু হয় তখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে একটা দোয়া করেছেন যে আল্লাহ প্লাবন শুরু হয়ে গিয়েছে, যেইভাবে বৃষ্টি বাদল আসতেছে, ঝঞ্ঝা বায়ু আসতেছে, কেউ বাঁচতে পারবে না, যারা নৌকাতে উঠেছে তারা ছাড়া। আল্লাহ ওই যে কেনান তো নৌকাতে উঠে নাই, তাকে কি বাঁচানোর কোনো ব্যবস্থা নাই? আল্লাহ পাক সাথে সাথে বলেছেন ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক। হে নূহ তুমি কার জন্য দোয়া করছো? তোমার সন্তানের জন্য? আর সে তো তোমার সন্তান হওয়ার উপযুক্ত নয়, যদিও তোমার ঔরস জাতে জগতের বুকে আগমন করেছে, সে তোমার সন্তান হওয়ার যোগ্যতা তার নাই। নবীর সন্তান হওয়ার যোগ্যতা হলো আল্লাহ পাকের তাওহীদের উপরে যদি সে চলে তাহলে সে নবীর সন্তান হওয়ার উপযুক্ত। সুতরাং তোমার মাধ্যমে জগতের বুকে এসেছে, কিন্তু সে তোমার পরিবারভুক্ত নয়। ইন্নাহু লাইসা মিন আহলিক, তোমার পরিবারভুক্ত নয়, কারণ আমালুন গায়রু সালিহ, তার আমল ঠিক নেই, এর জন্য তোমার পরিবারভুক্ত নয়। কথা বুঝতেছেন? নবীর পরিবারভুক্ত হওয়ার জন্য খুব খেয়াল করেন, এই কথাগুলো এই জন্য বলা। অনেকে আমাদের সমাজে এই ধরনের কথা বলে, আমার বংশের মধ্যে একজন মুফতি সাহেব আছেন, একজন আলেম আছেন, সুতরাং আমার আর কোনো পরকালে সমস্যা হবে না, উনি টাইম না আমাকে জান্নাতে নিয়ে যাবে। কথা বলেন। উনি করে আকা করে, খায় সুদ, বেনামাজি, মদ ইত্যাদি, সুদ জুয়ার সাথে লিপ্ত,
আর যদি নামাজের কথা বলে কোনো চিন্তা নাই, আমার বংশের মধ্যে হুজুর আছে। এগুলো ধোঁকাবাজি। এগুলো কি ধোঁকাবাজি? এই জন্য কথাটা বলা যে তোমার আমলেই তোমাকে মুক্তি দিবে, কেউ তোমাকে মুক্তি দিতে পারবে না। তোমার আমল, তোমার ঈমান, তোমার ইয়াকিন, তোমার বিশ্বাস তোমাকে কি দিবে? মুক্তি দিবে। অনুরূপ ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার পিতা আজর, হ্যাঁ, পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, এখন পিতাকে বহুভাবে সূরা তাসিন, হ্যাঁ, আল্লাহ পাক সেখানে বিস্তারিত আলোচনা করেছেন। বহুভাবে পিতাকে বুঝিয়েছেন, না সে কোনোভাবে মানবে না, সন্তানের কথা শুনবে না। কাল কিয়ামতের ময়দানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সামনে তার 4 পাও ধরে তাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। তাহলে সন্তান যদি কামেল মানুষ হয়, সে যেমন পিতাকে রক্ষা করতে পারে না, পিতা যদি কামেল মানুষ হয়, সেও সন্তানকে কি করতে পারে না? রক্ষা করতে পারে না। প্রত্যেকের আমলেই প্রত্যেককে কি করবে? রক্ষা করবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, قال لا ينال عهد الظالمين, হে ইব্রাহিম, তোমার বংশের মধ্যে যদি কোনো জালেম থাকে, কোন নাফরমান থাকে, আল্লাহ ভোলা থাকে, তাওহীদকে না মানে, সে কখনো নবীর বংশধর হতে পারে না। আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে কবুল করেছেন। কেমন কবুল করেছেন দেখেন, পরবর্তী আয়াতে বলেন, ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতিয়া লিত-তাঈফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুক্কাইস সুজুদ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পিতা পুত্র মিলে কাবা শরীফকে নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ বলতে না? এই সৌভাগ্য, কাবা শরীফকে দেখাই তো বিশাল সৌভাগ্য। কথা বলেন, সরাসরি কাবা শরীফকে দেখা, এটার পর্দার আড়ালে দেখা এক জিনিস না। কথা বলেন, সরাসরি ফুলের গ্রান নেওয়া আর ফুলের ছবির গ্রান কি এক জিনিস? হ্যাঁ, অনেকে মনে করে যে সেখানে যাই কি হবে, আমি তো টিভির মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, ছবির মাধ্যমে কি করে কাবা শরীফের ছবি দেখি। ছবি দেখা আর বাস্তব দেখা এক নয়। মাছ, বাস্তব মাছ খাওয়া আর ছবির মাছ কি এক হয়? কোনোদিন এক হতে পারে না। সুতরাং কাবা শরীফকে দেখা এটা বিশাল বড় সৌভাগ্যের ব্যাপার। আর সেখানে পিতা পুত্র মিলে কাবা শরীফকে নির্মাণ করেছেন, বানিয়েছেন। বানানোর পরে আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন যে আল্লাহ, কাবা শরীফটা নির্মাণ হলো, নির্মাণের সেই ঐতিহাসিক ঘটনা রয়েছে যে কাবা নির্মাণ করতে গিয়ে দেখা গেল যখন কাবা শরীফের ভিত, দেয়ালের ভিত উপরে উঠে গিয়েছে, এখন ইব্রাহিম আলাইহিস সালামের হাত ওই পর্যন্ত যায় না। তৎকালীন জমানায় এত বড় চং আর এত বড় মই ছিল না, যার কারণে হাত যায় না। এখন পিতা পুত্র তো কাবা নির্মাণ করছেন, কিন্তু সেখান পর্যন্ত ইট পৌঁছাবেন কিভাবে? কঙ্কর পৌঁছাবেন কিভাবে? আল্লাহু আকবার। হযরত ইসমাঈল আলাইহিস সালাম সুন্দর করে মাটিকে গোছায়া গাছায়া ইটের রূপ ধারণ করে বাবার হাতে দিয়েছেন। এই যে পিতা পুত্রের এই যে আদান প্রদান, মাটির থেকে পুত্রে বাবার হাতে দিয়েছেন, এটা অটোমেটিক দেখা যাচ্ছে শক্ত হয়ে যাচ্ছে। কথা বলেন, কি হতেছে? শক্ত হয়ে যাচ্ছে। এরপরে যখন বাবার হাতে দিয়েছেন, বাবা সেটাকে উপর পর্যন্ত তুলেছেন, তো আল্লাহ পাক ফেরেশতাদের দ্বারা সেই ইটটাকে জায়গা মতো পৌঁছায় দিয়েছেন। সেই ইটটাকে কোথায় পৌঁছে দিয়েছেন? জায়গা মতো পৌঁছে দিয়েছেন। এই যে কুদরতি নির্মাণ, যদিও নির্মাণের সূচনা করেছেন পিতা পুত্র, কিন্তু রব্বুল কারীম ফেরেশতাদের মাধ্যমে কাবা শরীফ কি করেছেন? নির্মাণ করেছেন। নির্মাণের পরে কিছু কঙ্কর রয়ে গেছে, অল্প কিছু কঙ্কর রয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, এই কঙ্করগুলো কি করব? মসজিদ নির্মাণের কঙ্কর, এগুলো তো জেনাতের কঙ্কর না, যেখানে সেখানে ফালানো যাবে না। এখান থেকে শিখেন, মসজিদের জিনিস যেখানে সেখানে কি করতে নাই, ফেলতে নাই। আমরা তো মনে করি মসজিদে যে ফেলে দিই, অসুবিধা কি? এটা আল্লাহ পাকের ঘর, মসজিদ নির্মাণে ব্যবহৃত হয়েছে, মসজিদে এসেছে। মসজিদ নির্মাণের কঙ্কর যদি যেখানে সেখানে ফালানো না যায়, মসজিদের সাথে যুক্ত হয়েছে, এর যদি যুক্ততার কারণে দাম বেড়ে যায়, তো মসজিদে যারা নিয়মিত নামাজ পড়ে, মসজিদ যারা নিয়মিত আবাদ করে, মসজিদ যারা নিয়মিত মুহাব্বত করে, নিয়মিত দান করে, নিয়মিত আসা যাওয়া করে, আল্লাহ পাক তাদের সম্মানও বাড়ায় দেবেন। সুবহানাল্লাহ। স্বাভাবিক কিনা বলেন?
তাদের সম্মানও বাড়ায় দেবেন। মসজিদে আসে নামাজ পড়ার জন্য, আর অনেকে মসজিদে আসে পেস্তা করার জন্য, আসে না নাই? মসজিদে আসে হুদাই ঝামেলা করে, মসজিদে এসে শয়তান, এরা হলো শয়তান। মসজিদে আসে মুসল্লি, মসজিদে শয়তান আসে না। যে মসজিদে আসে শয়তানি করার জন্য, সে শয়তান। তার উদ্দেশ্য কি করা? শয়তানি করা, পেস্তা গানোর জন্য। কমিটিতে পেস্তা গানো, মুসল্লি পেস্তা গানো, ইমাম মুয়াজ্জিনে পেস্তা গানো ইত্যাদি নিয়ে তার কাম। খুব পরিষ্কার শোনেন, পরিষ্কার ভাষায় আমরা বলি, আমাদের কথা সারা বিশ্বে যাচ্ছে। মসজিদে আসবে মুসল্লি, মসজিদে আসে না কোনো চোর। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলি যে মাঝে মাঝে জুতা চুরি হয়, আমাদের কাছে বলে হুজুর মসজিদে জুতা চুরি হয়ে গেছে। আমি বললাম আমাদের মুসল্লি যারা আছে এরা নামাজ পড়তে আসে, চুরি করতে আসে না। আর যেই বেটা চুরি করে, হ্যাঁ নামাজ পড়তে আসে না, চুরি করতে আসে। সুতরাং মুসল্লি জুতা চোর নয়, চোরেই জুতা চোর। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আমি দেখি তো মাঝে মাঝে বিয়াতে জুতা যখন চুরি করে, সিসি ক্যামেরার মাধ্যমে দেখা যায় ও ঢুকছে চুরি করার জন্য। যখন মুসল্লিরা রুকুতে যায়, সিজদায় যায়, তখন আস্তে করে প্যাকেটের ভিতরে ঢুকে নিয়ে যায়। তার মানে এই লোক তো মসজিদে চুরি করার জন্য চোরের বেশে, মুসল্লির বেশে চোর ঢুকছে। কথা বলেন ঠিক কিনা? মুসল্লির বেশে চোর ঢুকছে। এজন্য বলতেছিলাম যে আল্লাহর ঘরের সাথে সম্পৃক্ত, আল্লাহর ঘরের নির্মাণের কাজে ব্যবহৃত হয়েছে কণা পাথর। আল্লাহ পাককে বলতেছেন যে আল্লাহ এগুলো কি করব? আল্লাহ বলেন একটা কাজ করো, তুমি এগুলোকে জগতের দিকে তাকাইয়া আল্লাহু আকবার বলে নিক্ষেপ করো। উনি আর পাল্টা জিজ্ঞেস করেন না নিক্ষেপ করলে কি হবে। আল্লাহ পাক বলতেছেন মা রামাইতা ইজ রামাইতা আহমাদাস দিদানে ও দিদানে খালেক সুদাস। ইব্রাহিম তোমার কাজ হলো নিক্ষেপ করা। ইব্রাহিম আলাইহিস সালাম নিক্ষেপ করেছেন। রব্বে কারীম প্রতিটা কঙ্করকে তামাম জাহানের বিভিন্ন জায়গায় পৌঁছে দিয়েছেন। যে জায়গায় এই কঙ্করগুলো পৌঁছেছে, কঙ্করের মধ্যে আল্লাহু আকবার লেখা ছিল, আল্লাহ পাক সেটাকে খোদাই করে দিয়েছেন। যেখানে এই কঙ্কর পড়েছে ওই কঙ্করে একটা মসজিদ আল্লাহ নির্মাণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কঙ্করের দাম এত বেশি। সুতরাং মসজিদের সাথে যুক্ত থাকবেন, আপনাদের আমাদের দামও বেড়ে যাবে। এই কথাগুলো বিশ্বাস করতে হবে। মনে করেন না যে হুজুররা খালি ওয়াজ করার জন্য ওয়াজ করে, এত ওয়াজ দরকার নাই। যেটা আমাদের বাস্তব দরকার সেটাই বলছি। এজন্য মানার মধ্যে কামিয়াবি, সফলতা। যত মানবো তত আমার সফলতা আসবে। আল্লাহ বলেছেন ইব্রাহিম আলাইহিস সালামের এটাও দোয়া, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক। আল্লাহু আকবার। দোয়া করেছেন আল্লাহ ওয়াজআলনা মুসলিমাইনি লাকা, আমাকে যেমন আপনার আনুগত্যশীল বানান, আমার পরিবারের সদস্য যারা আছে তাদেরকে মুসলিম বানান, তাদেরকে আনুগত্যশীল বানান, মানার যোগ্যতা তাদের মধ্যে দান করেন। সুবহানাল্লাহ। এজন্য মুসলমানের অনেক যোগ্যতার মধ্যে সর্বশ্রেষ্ঠ যোগ্যতা হলো মুসলমান মানে। মুসলমান কি করে? শোনে এবং মানে। আমরা রাসূলের কাছে শুনেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা মেনেছি, বিশ্বাস করেছি। সেই বিশ্বাসের কারণে মসজিদে এসে নামাজ পড়ি। কথা বলেন ঠিক কিনা? এটা কাফের মুশরিকের নাই। এজন্য কাফের মুশরিকের জন্য আল্লাহর জান্নাত নয়। মুসলমানের মধ্যে এই স্বভাব আছে, মুসলমান মানে, শোনে, বিশ্বাস করে, সে শ্রদ্ধা রাখে, এর জন্য মুসলমানদের জন্য হলো আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। এই দোয়া ইব্রাহিম আলাইহিস সালামের, তিনি এই দোয়া করেছেন। আল্লাহ রাব্বে কারীম আমাদেরকে প্রকৃত মুসলিম হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে প্রকৃত ঈমানদার হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে হিসাবে কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে সুন্নাত পড়ে